اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে আমাদের সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহর মেহমানগণ, সম্মানিত দিনী ভাইরা, প্রিয় বোনেরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা গত পর্বে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে কথা বলছিলাম এবং সূরাতুন নামল এই সূরাতুন নামলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে পিঁপড়ার সাথে যে ঘটনার উল্লেখ আছে তা বর্ণনা করার আগে আমরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের রাজত্ব বা সিংহাসন লাভের ব্যাপারটা নিয়ে কথা বলেছি এবং সেখানে আমরা আলোকপাত করেছি যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বানি ইসরাইলীদের একজন ছিলেন, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধারায় তিনি ছিলেন। ওনার বাবা, তিনি একদিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্বাচিত নবী ছিলেন, পাশাপাশি ওই সমাজের, ওই দেশের, ওই অঞ্চলের মানুষদের তিনি শাসকও ছিলেন। বিভিন্ন বর্ণনা মতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের অসংখ্য সন্তান ছিল। কোন কোন বর্ণনায় 19 জন ছেলে সন্তান আল্লাহ ওনাকে দান করেছেন, এমন বর্ণনাও পাওয়া যায়। তার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে নির্বাচন করেছেন নবুয়ত 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 এবং খেলাফত, বা খেলাফত বলেন কিংবা রাজত্ব বলেন, যাই বলেন। অর্থাৎ একদিক থেকে তিনি নবুয়ত লাভ করেছিলেন, আরেক দিক থেকে আরেক দিক থেকে সমাজ বা রাষ্ট্র পরিচালনার যে গুরু দায়িত্ব, শাসনভার, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়েছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার বাবার যোগ্য উত্তরসূরি ছিলেন। ইসরায়েলি অনেক বর্ণনা মতে 13 বছর বয়সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার বাবার উত্তরাধিকারী হন এবং তিনি যোগ্য ছিলেন সেটার ঘটনা আমরা গত পর্বে একটা বিচার ফায়সালার কথা আমরা উল্লেখ করেছি, যেখানে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি দুজন ব্যক্তির মাঝে ফায়সালা করে দিয়েছিলেন। একজন ছিলেন ছাগলের মালিক, আর একজন ছিলেন শস্যের মালিক। সুলাইমান আলাইহিস সালাম সেই ফায়সালা শোনার পরে বললেন, আমি এর চেয়ে আরো চমৎকার ফায়সালা করতে পারি, যেটা উভয়ের জন্য কল্যাণকর হবে, এবং তিনি সেটা করেছেন। আমরা সে ব্যাপারে আলোচনা গত পর্বে করেছি। তো সেখান থেকে আমরা একটা কথাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে রাজতন্ত্র বা রাজার ছেলেই রাজা হবে, এই যে একটা প্রক্রিয়া, এটা ইসলাম সমর্থন করে কিছু শর্তের ভিত্তিতে। এর মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উবুদিয়্যাহ, আল্লাহর দাসত্বের ব্যাপারে যিনি শাসক হবেন তার যথাযথ জ্ঞান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের যথাযথ প্রমাণ তার কার্যাবলী দিয়ে করতে হবে। এর পাশাপাশি মানুষের যে হকুক বা অধিকার আছে সেটা নিশ্চিত করার জন্য যে যোগ্যতা, যে ক্ষমতা, যে শক্তি, সেটা তার থাকতে হবে। এই দুই যোগ্যতা যদি একজন মানুষের মধ্যে থাকে, তাহলে বাবার রাজত্বের উত্তরাধিকারী ছেলে হতে পারে, এতে কোনো সমস্যা নাই।
কিন্তু তা যদি না হয়, যে একজন অযোগ্য মানুষ, আল্লাহদ্রোহী মানুষ, তার বাবা শাসক ছিলেন, তিনিও উত্তরাধিকার সূত্রে সেটা গ্রহণ করে মানুষের উপরে নির্যাতন, মানুষের উপরে নিপীড়ন, আল্লাহদ্রোহিতার যত রকমের কাজ কারবার সব তিনি করছেন। এই সব কিছুই হারাম কর্ম। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। তো সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আমরা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামের একটি দোয়া কবুল করেছেন, যেখানে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, রব্বিগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাচ্ছি, তবে আমি আপনার কাছে কিছু চাই। তা কি? ওয়াহাবলি মুলকা, আমাকে আপনি এমন মুলক বা রাজত্ব দান করেন, লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমার পরে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, আমাকে আপনি যে রাজত্ব দান করবেন, এমন রাজত্ব, আমাকে আপনি যেই কি বলে যোগ্যতা দান করবেন, আমাকে আপনি রাজত্বের যেই কলা কৌশল আপনি আমাকে দান করবেন, রাজত্বের যে বিশালতা আমাকে আপনি দান করবেন, রাজত্বের যে পরাক্রমশীল যেই মানে প্রতিপত্তি আমাকে আপনি দিবেন, দুনিয়ার অন্য কোন রাজা বাদশাহ কিয়ামত পর্যন্ত যারা আসবে, এরকম ক্ষমতা যেন আর কেউ না পায়, আমি এটা চাই। এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করেছেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এবং এই কারণে ফাসাখারা লাহুল ইনসু ওয়াল জিন্নু ওয়াত তায়রু ওয়ার রিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ন্ত্রণে মানুষদেরকে তার নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। মানুষদের মধ্যে যত বাহিনী রয়েছে, সেটা নৌবাহিনী বলেন, সেটা বিমান, তৎকালীন সময় তো মানে বিমান বাহিনী ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের পক্ষ থেকে বিমান বাহিনী তৎকালীন যুগে না থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ুমণ্ডলকে তার নিয়ন্ত্রণাধীন দিয়ে দিয়েছিলেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে সুলাইমান আলাইহিস সালাম বাতাস নিয়ন্ত্রণ করতে পারতেন। মানুষদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রকমের বাহিনী আছে তা ওনার নিয়ন্ত্রণে দিয়েছেন। জিনদের থেকে, জিনদের যত রকমের বাহিনী আছে তারাও ওনার অনুগত ছিল। এবং পাখিদের মধ্য থেকে যারা আছে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ন্ত্রণে দিয়েছিলেন, বায়ুমণ্ডলকে তার নিয়ন্ত্রণে দিয়েছিলেন। তাহলে এই ধরনের ক্ষমতা কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষের থাকবে না। মানুষ যতই চেষ্টা করুক, মানুষ যতই জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষতা লাভ করুক, কোনোদিনও মানুষ বায়ুমণ্ডলকে তার নিয়ন্ত্রণে আনতে পারবে না। বরং বায়ুমণ্ডলের নিয়ন্ত্রণে আপনাকে এয়ারপ্লেন চালাইতে হবে। আপনি আসমানে যাই উড়ান না কেন, সেটা ক্ষেপণাস্ত্র হোক আর যাই হোক, আপনি যাই করেন না কেন, সেটা ওইটার নিয়ন্ত্রণেই থাকবে। আপনার নিয়ন্ত্রণে বায়ুমণ্ডল কখনো আসবে না, প্রযুক্তি নিয়ন্ত্রণে বায়ুমণ্ডল কখনো আসবে না, বরং বায়ুমণ্ডলের নিয়ন্ত্রণে আপনাকে প্রযুক্তি তৈরি করতে হবে। দুনিয়ার কোনো মানুষ জিনদের যেই জগৎ রয়েছে সেই জগতের মালিকানা কেউ লাভ করতে পারবে না। সেখানে রাজত্ব পরিচালনা করার অধিকার কোনো মানুষকে ওইভাবে দেয়া হবে না। হ্যাঁ, মানুষদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো কিছু জিনকে বশ করিয়ে নানান ভাবে কুফরির মাধ্যমে তারা সেটা হাসিল করে, জুলমের স্ট্রিম রোলার চালায়, সেটা ভিন্ন হিসাব। কিন্তু জিনদের বাহিনী কোন একজন মানুষের নিয়ন্ত্রণে এসে কাজ করবে, মানুষের সালতানাত জিনদের পর্যন্ত বিস্তৃত হবে, এই সুযোগ দুনিয়ার আর কোনো শাসককে, কোনো বাদশাকে, কোনো রাজাকে, কোনো প্রধানমন্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। এবং পাখিদেরকে তৎকালীন সময়ে সুলাইমান আলাইহিস সালাম নিজের দূত হিসেবে বিভিন্ন জায়গায় প্রেরণ করতেন, বা তারা নিজেরাও দূত হিসেবে কাজ করত। বিভিন্ন জায়গার খোঁজ খবর তারা এনে সুলাইমান আলাইহিস সালামকে দিতেন। এবং তিনি বলতেন যে উল্লিমনা মানতিকাত তাইর, আমাকে পাখিদের ভাষা বোঝার কি বলে শক্তি আল্লাহ দান করেছেন, আমাকে শেখানো হয়েছে পাখিরা কোন ভাষায় কথা বলে, পশু পাখি কোন ভাষায় কথা বলে। এটা দুনিয়ার মানে প্রযুক্তি যত উন্নতি লাভ করুক না কেন, এই উন্নতি লাভ করা তাদের পক্ষে সম্ভব না যে পশু পাখি কি বলছে এটা তারা বুঝতে পারবে। এটা বড় কঠিন কাজ। তাহলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রাজত্ব দান করেছিলেন যে রাজত্ব দুনিয়ার আর কেউ পাবে না।
সুতরাং আসলে একটা জিনিস যে আমাদের সমাজে এভাবে খুব শক্তভাবে প্রচার করা হয় যে মানুষ আদিম যুগে গুহায় বাস করত, হ্যাঁ, তারা গুহায় থাকতো, তাদের চলাফেরা থাকা খাওয়া ওইখানেই ছিল, এইভাবে তাদের জীবন যাপন ছিল। তারপরে আপনার আস্তে আস্তে মানুষ সভ্য হইতে লাগলো, গাছের পাতা লতা পাতা দিয়ে তারা পোশাক বানাইছে, পরবর্তীতে কাপড় হইছে, কাপড় পরিধান করছে, এরপরে আস্তে আস্তে কৃষি যুগ, এরপরে আস্তে আস্তে শিল্প বিপ্লবে এখন আমরা আছি। হ্যাঁ, এটা হয়তো একটা সময় থেকে মানুষ যেটার ইতিহাস জানে ওই সময় থেকে এটা হয়েছে, কিন্তু তার মানে এই না বর্তমানে আমরা দুনিয়াতে যতটা প্রযুক্তির দিক থেকে সবচেয়ে চমৎকার অবস্থানে অবস্থান করছি, সবচেয়ে চমৎকার মানে প্রযুক্তি আমাদের হাতে আছে, তার মানে ব্যাপারটা এরকম না যে লাখো কোটি বছর আগে এর চেয়ে আরো উন্নত কোনো প্রযুক্তি দুনিয়াতে ছিল, এটা অস্বীকারের সুযোগ নাই। ইতিহাস আমাদেরকে যদ্দূর জানাচ্ছে, মানুষজন যারা আমরা আমাদের প্রাচীন যুগে মানুষ কি করছে, প্রাচীন যুগ কখন, কোনটাকে আপনি প্রাচীন যুগ বলতেছেন? আপনি আমি চিন্তা করে যেখানে শেষ দেখতে পাচ্ছি ওইখান থেকে আমি মনে করতেছি ওইটা প্রাচীন যুগ। তার আগেও যে দুনিয়াতে মানুষজন ছিল তাদের জীবন সম্পর্কে আমরা আসলে জানি না। সুতরাং এটা একেবারে শক্ত করে বলার জায়গা ভুল যে আমরা এখন যেই প্রযুক্তির উৎকর্ষতায় আছি এটাই দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় প্রযুক্তির মানে বিকাশ, এর চেয়ে বড় কোনো প্রযুক্তি ছিল না, এই কথা বলার আসলে সুযোগ নাই। কারণ সুলাইমান আলাইহিসসালামের জীবন যাপন আপনি যদি দেখেন, টোটালি ভিন্ন একটা বিষয় যেটা কোরআন মেনশন করেছে। ওই ওই ধরনের প্রযুক্তি বর্তমানে নাই। ওই ওই উনি যে নিয়ন্ত্রণটা দুনিয়াতে করেছেন এই নিয়ন্ত্রণ দুনিয়াতে এখন মানুষের হাতে নাই, কোনো পরাশক্তির কাছেই নাই। বেশি দূরে যাওয়ার দরকার নাই, বর্তমান সময়ে আপনি যদি পিরামিডের দিকে খেয়াল করেন, পিরামিড কবে বানানো হয়েছে আমরা জানি না, ধারণা করা হয় এত এত বছর আগে করা হয়েছে, ঠিক আছে, বা ওটার যে আপনার গঠন শৈলী, তৈরির যে প্রক্রিয়া, আপনি এখনের যুগে চিন্তা করলে অবাক হয়ে যাবেন এটাকে হাউ ক্যান পসিবল, কিভাবে তৎকালীন সময়ে এত বিশাল বিশাল মানে পাথর এইভাবে একেবারে শেপ যেভাবে পারফেক্টলি হওয়া দরকার, উম, আহ, ওইভাবে ওইভাবে করা হয়েছে। তো তারা এটা কিভাবে করলো, তাদের কাছে কি প্রযুক্তি ছিল, আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, সব মিলিয়ে কথা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রাজত্ব দান করেছিলেন, এমন শ্রেষ্ঠত্ব কর্তৃত্বের জায়গায় তার পাওয়ারকে নিয়েছিলেন যেটা দুনিয়ার ইতিহাসে কোনো মানুষের পক্ষে ওই পর্যন্ত যাওয়া আসলে সম্ভব না। আচ্ছা, তো যাই হোক, আমরা আগে উল্লেখ করেছি যে ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন, মানুষ, পাখি, বাতাস সবকিছুর নিয়ন্ত্রণ ওনার অধীনে ছিল। তো কোরআন বলছে সূরা নামলের 17 থেকে 18 নম্বর আয়াতে, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। কোরআন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে বাহিনী ছিল তাদেরকে তিনি একত্রিত করলেন, সেটা জিনদের থেকে, সেটা মানুষদের থেকে এবং পাখিরাও। সবাই সবার দায় দায়িত্ব বুঝে নিবে, সবাই সবার কার্যক্রম বুঝে নিবে, এরকম একটা অ্যাসেম্বলির আয়োজন তিনি করলেন। তো তারা যখন মার্চ করে করে আগাচ্ছেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামল, পিপিলিকার উপত্যকায় যখন ওনারা পৌঁছলেন, পিঁপড়ার উপত্যকা, পিঁপড়ার উপত্যকা মানে পিঁপড়ার উপত্যকা, পিঁপড়ার বাসাগুলো আপনারা যদি দেখেন মাটির মধ্যে দেখবেন এক পাশে খুব ছোট করে তারা তাদের মতো করে ঘর বানায় রাখে রাস্তার মধ্যে বা মাটিতে। তো ওইরকম একটা উপত্যকা, উপত্যকা হচ্ছে এমন একটা জায়গা যেটার চতুর্দিকে পাহাড় বেষ্টিত, মাঝখানে এরকম সমতল জায়গা, সেটাকে উপত্যকা বলা হয়। তো যাই হোক, ওই অঞ্চল দিয়ে যখন ওনারা যাচ্ছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিঁপড়ার সাথে একটা ঘটনা, যেটা সুলাইমান আলাইহিস সালামের কথোপকথনের ব্যাপার বা উনি পিঁপড়ার কথা শুনেছিলেন, সেটা কোরআন উল্লেখ করেছে এবং সেই নামে একটা সূরাও কোরআনে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে পিঁপড়ার নামে সূরা দেওয়ার কি দরকার আসলে?
বা পিঁপড়ার এই ঘটনাটা এখানে উল্লেখের পেছনে কারণ কি থাকতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন কি হিকমা রয়েছে। তবে আমরা চিন্তা গবেষণা করে যা বুঝতে পারি তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতাম ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা বাউদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এক জায়গায় তিনি সুন্দর করে এই কথাটা বলেছেন যে ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতাম ফামা ফাওকাহা। আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই লজ্জাবোধ করেন না যে তিনি তোমাদের সামনে উপমা দিবেন, সেটা হোক না একটা মশা অথবা তার চেয়ে ছোট বা বড় কোনো কিছু। উদ্দেশ্য কি? فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم। যাদের কাছে ঈমান আছে তারা জানে এই এই উপমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে এবং এটার মধ্যে মুমিনদের জন্য অবশ্যই অবশ্যই কোনো না কোনো শিক্ষা রয়েছে। অবশ্যই কোনো না কোনো শিক্ষা রয়েছে বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ছোট ছোট কীট পতঙ্গের উপমা কোরআনে দিয়েছেন। যেমন আনকাবুত, মাকড়সার নামে সূরা আছে, তারপরে পিঁপড়ার নামে সূরা আছে, মৌমাছি নাহলের নামে সূরা আছে। তার মানে আপনি পিঁপড়াকে যদি আপনি নিয়ে গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, স্টাডি করেন, তাদের মানে কি বলে জীববিদ্যায় তাদেরকে আপনি অন্তর্ভুক্ত করে স্টাডি করেন, তাহলে দেখবেন যে এটা আরেক এক অবাক করা জগৎ, যেখানে মানুষের জন্য অনেক শিক্ষা তাদের মধ্যে নিহিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আনআম এক জায়গায় বলছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহি ইল্লা উমামুন আমসালুকুম। দুনিয়াতে যত পশু পাখি প্রাণী আছে যারা জমিনে বিচরণ করছে কিংবা আকাশে উড়ে বেড়াচ্ছে পাখি, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতি বলেছেন। তোমাদের মতোই তারা একটা জাতি। আমরা জাতি হিসেবে আমাদের যেমন দায় দায়িত্ব আছে, আমাদের কর্মনীতি আছে, কর্মপদ্ধতি আছে, আমাদের শাসক আছে, আমাদের রাষ্ট্র আছে, আমাদের ঘর বাড়ি আছে, আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আমাদের নানান ব্যাপার স্যাপার জাতি হিসেবে থাকে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই কীট পতঙ্গ, পশু পাখি, জাত, এগুলো এক একটা জাতি। এরা এক একটা জাতি, তাদের মধ্যে লিডার থাকতে পারে, তাদের মধ্যে কমান্ডের ইস্যু আছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দিগি করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকে, তারা নিজেদের মধ্যে আমানতদারিতার রক্ষা করে, তারা নিজেদের মধ্যে জুলুম থেকে বেঁচে থাকে, তারা নিজেদের লোকদের নিরাপত্তার কথা নিশ্চিত করতে চায়। এরা তোমাদের মতো একটা জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিঁপড়ার কাছ থেকে মুমিনদের, ঈমানওয়ালা মানুষদের, দুনিয়াতে যে সকল মানুষেরা আছে তাদের জন্য শিক্ষা রেখেছেন। এই পিঁপড়ার মধ্যেও তোমাদের জন্য শিক্ষা আছে। যদি তুমি শিখতে চাও, যদি তুমি জ্ঞান লাভ করতে চাও, তাহলে এই পিঁপড়ার মধ্যেও তোমার জন্য শিক্ষা আছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সবচেয়ে চমৎকার অবয়বে তৈরি করেছেন। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, আল্লাহর কাজ করবে, আল্লাহকে চিনবে, আল্লাহকে বুঝবে, মানে ঈমানের সাথে তার দায় দায়িত্ব পালনের মাধ্যমে একজন মানবিক মানুষ যখন সে হয়ে উঠবে, তখন তাকে বলা হয়েছে খৈরুল বারিয়া, জগৎ শ্রেষ্ঠ, যুগ শ্রেষ্ঠ, জগৎ শ্রেষ্ঠ মানুষ সে। দুনিয়ার সবচেয়ে মানে আপনি আমি যাদেরকে আশরাফুল মাখলুকাত বলি, সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা জীব মানুষ। কখন? এই শর্তগুলো যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে একজন মানুষ, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আকার আকৃতি যেমন দান করেছেন, আবার তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি দান করেছেন। সেই শক্তিকে সে কাজে লাগিয়ে সে জগৎ শ্রেষ্ঠ, যুগ শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা মানুষ হতে পারে। তখন সে ফেরেশতাদের থেকেও আল্লাহর কাছে বেশি মর্যাদার হয়ে যাবে।
কিন্তু তা যদি না হয়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু তা যদি না হয়, সে ব্যক্তি আল্লাহর উপর ঈমান না আনে, আল্লাহ দ্রোহিতায় নিজেকে সামিল করে, জালেম হিসেবে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করে, নিজেকে আল্লাহ যে শক্তি দিয়েছে, যে সামর্থ্য দিয়েছে, সেটা ব্যবহার করে জুলুমের সর্বোচ্চ মাত্রায় সে পৌঁছে যায়, তাহলে তাহলে সে কার মতো বলবো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে তাদের অন্তঃকরণ থাকবে কিন্তু তারা অন্তর দিয়ে শুনবে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান থাকবে, সেই কান দিয়ে তারা শুনবে না, তাদের চোখ থাকবে, সেই চোখ দিয়ে তারা দেখবে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা হচ্ছে চতুষ্পদ জন্তু বা তার চেয়েও নিকৃষ্ট। সুতরাং একজন মানুষ, সে যদি সত্যিকার অর্থে তার দায় দায়িত্ব পালন করে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করে সে ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠত্বে চলে যেতে পারে। কিন্তু তা যদি সে না করে তাহলে সেই মানুষটাই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গায়, সবচেয়ে নিকৃষ্ট জীব হিসেবে আল্লাহর সামনে থাকবে, এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তির আওতায় আনবেন। দুনিয়ার অন্যান্য যে পশু পাখিরা আছে, তারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রিডম অফ চয়েস দেন নাই, তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে বাধ্য। ইভেন ফেরেশতারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে বাধ্য, মাজবুর। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রিডম অফ চয়েস দিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাদের সামনে দুটি পথ খুলে দিয়েছি, ইম্মা শাকিরা ও ইম্মা কাফুরা, হয় তারা শুকরগুজার বান্দা হতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানাবলী নিজের মধ্যে প্রতিষ্ঠিত করে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানাবলীকে অস্বীকার করে সে তার কি বলে প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে সে সবচেয়ে নিকৃষ্ট কাজ কুফরিতেও লিপ্ত হতে পারে। তো যেহেতু আল্লাহ আমাদেরকে ফ্রিডম দিয়েছেন, আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, চুজ করার শক্তি দিয়েছেন, সেটার জন্যই আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন আপনার বিচারের আওতাধীন আমাদেরকে নিয়ে আসবেন। এই সেন্স অফ রেসপন্সিবিলিটি যদি আপনার আমার থাকে, তাহলে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারবো। আর সেই লক্ষ্যেই আমরা যেন জ্ঞান অর্জন করে, বুঝে শুনে, স্টাডি করে, পড়াশোনা করে, দুনিয়ার আশেপাশ থেকে শিখে নিজেরা যথাযথ মানুষ হয়ে জান্নাত লাভ করতে পারি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নানান ভাবে শেখাতে চেয়েছেন। তো মানুষ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন বলছে যে একজন মানুষ, সে যদি সত্যিকার অর্থে মানুষ হতে চায়, সে একটা পিঁপড়ার থেকেও শিখতে পারে। একটা পিঁপড়া থেকেও পিঁপড়ার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য শিক্ষণীয় দিক রেখে দিয়েছেন। কি ঘটনা ঘটলো? যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা দিয়ে পার হচ্ছিলেন যেখানে পিঁপড়াদের আবাসস্থল ছিল, ক্বালাত নামলা, একটা পিঁপড়া বলে উঠলো। খেয়াল করেন, কোরআন বলছে যে ক্বালাত নামলা, একটা পিঁপড়া বলে উঠলো। এখন একটা পিঁপড়া, সে কি নেতা পিঁপড়া নাকি সাধারণ পিঁপড়া আমরা জানি না, এখানে স্পষ্ট করে বলা নাই যে সে তাদের লিডার ছিল নাকি সাধারণ একটা একটা পিঁপড়া ছিল। যাই হোক, কিন্তু তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য সতর্কতা। ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ার জগৎবাসী যারা আছো, শোনো। উদখুলু মাসাকিনাকুম, অর্ডার করছে, তোমরা সবাই তোমাদের ঘরে আশ্রয় নাও, গৃহে আশ্রয় নাও, বাসস্থানে ফিরে যাও। বাইরে তোমরা কাজকর্ম করতেছো, জীবিকা অন্বেষণ করতেছো, কিন্তু এখন সময় ঘরে চলে যাওয়ার, ঘরে চলে যাও। তো কমান্ড দেখে বোঝা যাচ্ছে হয়তো সে নেতা নেতা পিঁপড়া ছিল, হতে পারে। কিন্তু এখানে স্পষ্ট করে কোরআন বলে নাই যে সে কি নেতা ছিল না সাধারণ কেউ ছিল। এমন হতে পারে যে আহ ওইখানে যারা আহ কাজে ব্যস্ত ছিল ওই উপত্যকায়, কাজ বলতে তাদের জীবিকা, আপনারা জানেন যে পিঁপড়ার ব্যাপারে সুবহানাল্লাহ বিহামদি চমৎকার কিছু বক্তব্য বিভিন্ন মুফাসসিরগণ উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। একজন তাফসীর কারক তিনি একটা চমৎকার কথা উল্লেখ করেছেন, আল্লাহুম্মা লাকাল হামদ। তিনি বলেছেন যে পিঁপড়া, এটা আমরা জানি অনেকেই যে শীতকালের জন্য সে শীতকালে
মানে গ্রীষ্মকালে সে শীতকালের জন্য খাবার সংগ্রহ করে রাখে, অর্থাৎ এক মৌসুমের জন্য আরেক মৌসুমে সে তার খাবার সংরক্ষণের জন্য কাজ করে। এটা আমরা অনেকেই জানি এবং বিভিন্ন তাফসীরকারকও এটা উল্লেখ করেছেন। এবং ওনারা একটা মজার বিষয় উল্লেখ করেছেন যে এরা যেই দানাগুলো সংগ্রহ করে, এই দানাগুলো সংগ্রহ করে সম্ভবত ইমাম আলুসি এই কথাটা বলেছেন যে এরা যে দানাগুলো সংগ্রহ করে, সেই দানা সংগ্রহ করার পরে সেই দানাগুলো যখন তারা আপনার মাটির নিচে নিয়ে যায়, মাটির নিচে নিয়ে এগুলোকে এরা ভাগ করে ফেলে, মানে এটা করে ফেলে, মানে ভেঙ্গে ফেলে, এটাকে আস্ত রাখেন। কেন আস্ত রাখে না? আস্ত রাখে না এই জন্য যে যাতে করে এটা আবার মাটির ভেতরে তো তাদের বাসা, তো সেখান থেকে যেন আবার চারা না গজায়, এই কারণে এটাকে তারা ভেঙে ফেলে, তো দুই ভাগে ভাগ করে ফেলে। উনি বলেছেন যে আহ গবেষণা করে দেখা গেছে যে পিঁপড়া যেই আহ দানাগুলো সংগ্রহ করে সেগুলোর মধ্যে ডালের দানা আর হচ্ছে আপনার কি বলে আরেকটা কি কি শস্যের কথা বললেন, সম্ভবত মানে ধনিয়া বা এই ধরনের কিছু একটা, এগুলোকে তারা মানে চারটা ভাগে ভাগ করে ফেলে, আর বাকি অন্যান্য দানাগুলোকে দুই ভাগে ভাগ করে। তো ওনারা যে কারণটা উল্লেখ করলেন সেটা হচ্ছে এই যে যে কোনো দানা যদি দুই ভাগে ভাগ হওয়ার পরে মাটির নিচে থাকে, এটা থেকে আর আপনার চারা গজায় না। কিন্তু যে ডাল, এটা যদি আপনার দুই ভাগও করে তারপরে এটা থেকে চারা গজায় যেতে পারে, কিন্তু এটা যখন চার ভাগে ভাগ হয়ে যায় তখন সেটা থেকে আর কোন রকমের আপনার ওই যে চারা গজায় ওঠে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। তো ওই পিঁপড়া বলছে যে ক্বালাত নামলা, আল্লাহ কোরআনে যে কথাটা উল্লেখ করেছেন সেটা আমি একটু পড়ছি এবং অর্থ করছি। ক্বালাত নামলা ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ারা তোমরা কি করো, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসস্থানে ফিরে যাও। কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওহুম ওহুম লা ইয়াশউরুন, যে তোমরা ওখানে ফিরে যাও এজন্য সুলাইমান এবং তার বাহিনীরা তো আসতেছে, কিন্তু আমাদের ভয় হচ্ছে যে সুলাইমান এবং তার বাহিনী এটা এক বিশাল বাহিনী। তো বিশাল বাহিনী যেহেতু, আর আমরা হচ্ছে ছোট একটা মানে আল্লাহর সৃষ্টি, ছোট এক গোষ্ঠী, আমাদের চলাফেরার ব্যাপারে তাদের সম্যক জ্ঞান নাই, আমাদের জগৎ সম্পর্কে তাদের সম্যক জ্ঞান নাই। তারা এই ব্যাপারে অতটা মানে জ্ঞানগত দিক থেকে এই জায়গায় তাদের দুর্বলতা আছে। আমাদের জগৎ, আমাদের বাসস্থান, আমাদের চলাফেরা, আমাদের আমরা যে একটা জাতি, এই ব্যাপারে তারা অতটা সচেতন না, কারণ তারা বড় মানুষ, মানুষ হিসেবে বিশাল মানুষ, জিন জাতি আরো যারা সব আসতেছে, বিশাল বাহিনী আসতেছে। তো এত বড় বাহিনী আমাদের মতো ক্ষুদ্র আহ, আহ, মানে জাতিগোষ্ঠীর ব্যাপারে তারা অতটা জানাশোনা হয়তো থাকবে না। সো এরা আমাদেরকে পায়ে গুড়িয়ে ফেলবে, মানে তাদের পায়ের নিচে আমাদেরকে পিষ্ট করে গুড়িয়ে ফেলবে। সুতরাং তোমরা তোমাদের তোমরা তোমাদের ইয়েতে, তোমরা তোমাদের বাসস্থানে ফিরে যাও। আচ্ছা, এতটুকু কথা সুলাইমান আলাইহিস সালাম তিনি শুনলেন এবং হেসে দিলেন। হেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ, আপনার শুকরিয়া, আপনি আমাকে তার ভাষাটাও শিক্ষা দিয়েছেন। আসলে যদি তার ভাষা আমাকে আপনি শিক্ষা না দিতেন তাহলে সত্যিকার অর্থেই তো এই যে একটা আপনার সৃষ্টি জাতি, এটা আলাদা একটা জাতিগোষ্ঠী, তাদেরকে আমি সমূলে নষ্ট করে দিতাম, ধ্বংস করে দিতাম। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করলেন। আচ্ছা, তো এইখানে এই পিঁপড়ার আহ্বান আমাদেরকে অনেক কিছু শেখায়, অনেক কিছু জানায়, আমরা শিখতে পারি তাদের থেকে। নাম্বার ওয়ান, যে আপনি যদি কোনো জাতিগোষ্ঠীর মধ্যে থাকেন, সেটা আপনার পরিবার হোক, সেটা আপনার সমাজ হোক, সেটা আপনার দেশ হোক, সেটা গোটা মুসলিম উম্মাহ হোক, পুরা জগৎ হোক, আপনি যেখানে অবস্থান করবেন, আপনি যদি কখনো আপনার পরিবারের, আপনার সমাজের, আপনার জাতির, আপনার মানুষদের ক্ষতির কোনো আশঙ্কা আপনার চোখে পড়ে, আপনার দায়িত্ব তাদেরকে সচেতনতার সাথে সেটার ব্যাপারে সজাগ করা।
যেমনটা এই পিঁপড়া তার জাতির নিরাপত্তার জন্য তাদেরকে ডেকে ঘোষণা করেছে যে তোমরা এখন কি করো, তোমরা তোমাদের বাসস্থানে ঢুকে পড়ো, তোমাদের নিরাপত্তা সবচেয়ে বেশি জরুরি। কারণ তুমি যদি দুনিয়াতে নিরাপদ না থাকতে পারো, নিরাপত্তাই যদি না পাও, তুমি যদি সুস্থই থাকতে না পারো, তুমি যদি ধ্বংসই হয়ে যাও, তাহলে এই কাজকর্ম করে আর ফায়দাটা কি? তো এটা একটা বড় শিক্ষা মানব জাতির জন্য, যে মানুষেরা সাধারণত এই ধরনের চরিত্রের হয় না। মানুষদের মধ্যে এই চরিত্রটা ওইভাবে ফুটে ওঠে না যেভাবে পিঁপড়ার মধ্যে ফুটে উঠছে। মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, আমি ভালো থাকি, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি, অন্যরা কোথায় চলে গেছে, কি অবস্থায় গেছে, সেটার দিকে আমরা অতটা ভ্রুক্ষেপ করি না। বরং 5 জন 10 জনের দায়িত্ব যদি আমার আমার কাছে থাকেও, কিভাবে তাদেরকে ঠকিয়ে, হ্যাঁ, আমি নিজে ভালো থাকতে পারি, সেটার চেষ্টা আমাদের মধ্যে থাকে। কিন্তু পিঁপড়া কিন্তু তা করে না। পিঁপড়া তার গোটা পিঁপড়ার জগৎকে ডেকে বলতেছে, উদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ারা, তোমরা সবাই তোমাদের ঘরে ঢুকে যাও, তোমাদের নিরাপত্তার স্বার্থে সবাই সবার জায়গায় তোমাদের বাসস্থানে চলে যাও। তাহলে এই জায়গা থেকে আমাদের জন্য আল্লাহ শিক্ষা রেখেছেন যে আমরা যেন আমাদের আমাদের মানুষদের নিরাপত্তার, শুধু নিজের নিরাপত্তার কথা ভাবি না, আমরা মানুষদের নিরাপত্তার কথা ভাবি। সেটা আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন যে পিঁপড়া থেকেও তুমি শিখতে পারো। যদি কোনো বিপদ দেখো, কোনো অসুবিধা দেখো, কোনো অসঙ্গতি তোমার চোখে পড়ে, এই অসঙ্গতির মধ্যে যারা শিকার হওয়ার সম্ভাবনা আছে, তাদের সবাইকে সতর্ক করে তুমি নিজেও বাঁচো, তাদেরকেও বাঁচানোর চেষ্টা করো। 2 নাম্বার যে জিনিস এখান থেকে আমরা শিখতে পারি, সেটা হচ্ছে যে যখন জীবনের নিরাপত্তার প্রয়োজন আসে, যখন জীবনের নিরাপত্তার ব্যাপার সামনে চলে আসে, তখন একা একা বেঁচে যাওয়াটা আমাদের জন্য শিক্ষা না। আমাদের জন্য শিক্ষা হচ্ছে সবাইকে নিয়ে বাঁচা, সবাইকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করা। একা আমি বেঁচে থাকবো, এটা ইসলাম আমাদেরকে শিখায় না। এই পিঁপড়া যখন বুঝতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনীরা আসতেছে, সে একা একা সুন্দর করে তার ঘরে ঢুকে গিয়ে বেঁচে যেতে পারতো, তো সে তা করে নাই। সে নিজেও বাঁচবে এবং সবাইকে বাঁচার চেষ্টা করলো। এরপরে যে জিনিসটা শিখতে পারি তা হচ্ছে যে প্রয়োজনের স্বার্থে আপনি নেতা হন বা নেতার বাইরে হন, যখন জাতির ক্রান্তি লগ্ন এসে উপস্থিত হবে, আর আপনার কাছে জাতির ক্রান্তি লগ্নে সমাধান দেওয়ার মতো যোগ্যতা আপনি মনে করেন আছে, তখন আপনি নিশ্চুপ না থেকে কথা বলেন, চুপ না থেকে কথা বলেন। এই যে মনে করেন গত কিছুদিন আগে আমাদের দেশে যা হলো, আমরা আসলে দুঃখের সাথে জানাচ্ছি, আফসোসের সাথে জানাচ্ছি, আমাদের সবার সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার বাইরে আমরা কেউ না। তারপরেও যারা সব সময় জাতিকে পথ প্রদর্শন করেন, নানান ইস্যুতে, নানান ব্যাপারে, এই যে একটা ক্রান্তি লগ্ন চলে গেল, এখন তো ধরেন ছাত্ররা বিপ্লব অর্জন করে ফেলেছে, এখন অনেককে কথা বলতে শোনা যাচ্ছে, অনেক পরামর্শ দেয়া হচ্ছে, নানান কিছু। কিন্তু ওই যে একদম জটিল টাইমটাতে, যখন পরামর্শের আসলেই দরকার ছিল, যখন সহযোগিতার আসলেই দরকার ছিল, যখন কমান্ড দেওয়ার আসলেই প্রয়োজন ছিল, তখন অনেকেই এই দায়িত্বটা পালন করেন, তখন অনেকেই এই দায়িত্বটা পালন করে নাই। এটা হলো কষ্টের বিষয়। এখন করছে অনেকে, ভালো, এখন যে করছে এটাও তো ভালো দিক, আলহামদুলিল্লাহ। এখন যদি না করতো সেটাও তো খারাপ দিক হইতো। এখনো যে করছে এটা আলহামদুলিল্লাহ ভালো দিক। তো আল্লাহ আমাদেরকে এই যে দেখেন পিঁপড়ার কাছ থেকেও শিখাচ্ছেন যে যখন এই ধরনের মানে ভয়ঙ্কর দিক তোমার চোখের সামনে আসবে, তোমার যোগ্যতা অনুযায়ী তুমি জাতিকে সচেতন করো, সতর্ক করো। অনেকে করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। তারা নিজেদের কথা না ভেবে জাতির কথা, উম্মার কথা
বলেছেন, ভেবেছেন, রাস্তায় নেমেছেন, কথা বলেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, অন্তর দিয়ে তাদেরকে আমরা সম্মান জানাই, ভালোবাসা জানাই। তারা যে স্যাক্রিফাইস করেছেন আল্লাহ সেটা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন আরেক মজার বিষয়, সুবহানাল্লাহ বিহামদি, কোরআনের শব্দ চয়ন খেয়াল করেন। কোরআনে পিঁপড়া তার লোকদেরকে কি বলেছিল জানেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, তোমরা তোমাদের বাসস্থানে চলে যাও যাতে করে সুলাইমান তোমাদেরকে গুড়িয়ে না ফেলতে পারে। তো পিঁপড়া বলার কথা ছিল যে তোমাদেরকে, মানে গুড়িয়ে ফেলার কথা না বলে বলার কথা ছিল যে তোমাদেরকে যেন পায়ে পিষ্ট না করে, মারিয়ে না ফেলে। তো মারিয়ে ফেলার কথা না বলে পিঁপড়া বলেছে গুড়িয়ে ফেলা। বর্তমান আমি এখানে, আমাদের এখানে অনেক যোগ্যতা সম্পন্ন মানুষেরা আছেন, আপনারা বলতে পারবেন, ভালো জানবেন, আমরা অতটা জানি না, বাট শুনেছি যদ্দূর, যে পিঁপড়ার শরীরের গঠন যে প্রক্রিয়া বা যেভাবে তার শরীরটাকে আল্লাহ গঠন করেছেন সেটা অনেকটা কাচের গঠনের মতো। কাচকে আপনি যদি ভেঙে ফেলেন, যেরকম আপনার মানে এটা গুঁড়িয়ে ফেলা হয়, পিঁপড়ার ব্যাপারটাও তাই। এবং কোরআনের শব্দ চয়নটা এটাই করছেন যে লা ইয়াহতিমান্নাকুম, তাহতিম শব্দ ব্যবহার করা মানে কোনো কিছুকে গুঁড়িয়ে ফেলা। একটা হচ্ছে মারিয়ে ফেলা, পায়ে পিষ্ট করা, আর একটা হচ্ছে গুঁড়িয়ে ফেলা। সো এখানে ওই সময়ের পিঁপড়া, মানে আজ থেকে আরো 1446 বছর হিজরতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, ওই সময় আল্লাহ এই কোরআন নাজিল করেছেন আরো 1400 বছর আগে, 1400 1450 বছর পূর্বের কথা। তখন মানে পিঁপড়ার শব্দ চয়নটা খেয়াল করেন, আল্লাহ যেটা কোরআনে উল্লেখ করেছেন যে যেন তোমাদেরকে গুঁড়িয়ে ফেলতে না পারে, মারিয়ে ফেলার কথা বলা হয়। তার মানে পিঁপড়াকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন যে আপনি যদি তাকে পিষ্ট করেন সে মানে গুড়ি গুড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ গান্ধী। আচ্ছা, এরপরে একটা জিনিস এখানে লক্ষণীয়, তা হচ্ছে মানে মানুষের ব্যাপারে সুধারণাটা কেমন করে করা দরকার। পিঁপড়া বলতেছে যে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যে তোমরা তোমাদের বাসস্থানে চলে যাও, সুলাইমান এবং তার বাহিনীরা আসতেছে, এরা তোমাদেরকে গুড়িয়ে ফেলবে, পায়ে পায়ে গুড়িয়ে ফেলবে। কেন করবে এই কাজটা? শত্রুতা করে? আমাদের আমাদের ব্যাপারে তাদের শত্রুতা আছে এজন্য? না, ব্যাপারটা এই যে তারা অনুভবই করবে না, তাদের অনুভূতি আসবে না যে তাদের পায়ের নিচে কিছু পিষ্ট হয়ে যাচ্ছে। এতটুকু অনুভূতি আসলে তাদের থাকবে না, কারণ তারা বিশাল বাহিনী। তাহলে এখানে একটা সুধারণা পোষণ করা হচ্ছে যে তারা আসলে আমাদেরকে মারতে আসতেছে, ব্যাপারটা তা না, কিন্তু তারা তাদের কাজ করতে গিয়ে এমন ভাবে চলে যাবে, এই এই রাস্তা পারাপার হবে যে আমাদেরকে গুড়িয়ে ফেলবে, অথচ তারা অনুভবই করবে না যে কি করছে, কত বড় ক্ষতি আমাদের করে ফেলছে। মানে সুধারণা রাখা মানুষের ব্যাপারে, শত্রুর ব্যাপারেও, মানে শত্রু তো না, মানে আপনি যদি কারো ব্যাপারে অনিষ্টতার আশঙ্কা করেন, সেখানেও যে সুধারণা রেখে অনিষ্টতার আশঙ্কা রাখা যায়, সেটাও সম্ভব। সেটা পিঁপড়া আমাদেরকে শেখাচ্ছে যে একটা পক্ষ, একটা শক্তি, একটা দল, একটা বাহিনী, তারা আমাদেরকে ধ্বংস করে ফেলবে, আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে, তারপরেও আমরা সুধারণা করছি এরা এই কারণেই আমাদেরকে নিশ্চিহ্ন করবে, কারণ এরা তো আসলে অনুভবই করবে না যে তারা কি করছে। তাহলে আমাদের ধ্বংসের যারা, মানে ধ্বংসের যারা কারিগর, তাদের ব্যাপারেও কখনো কখনো সুযোগ আছে সুধারণা রাখার, যে সে হয়তো আমার ব্যাপারে জানেই না, আমার ব্যাপারে তার কোনো জ্ঞান নাই, আমার ব্যাপারে তার ওজরটা কি স্পষ্ট করা, যে একটা ওজর এখানে থাকতে পারে, একটা সুধারণা তাদের ব্যাপারে রাখা, এটা পিঁপড়া আমাদেরকে শেখাচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, শোনার পরে তিনি হেসে দিলেন যে দেখো এই পিঁপড়া, সে আমাদের চেয়েও সচেতন, আমাদের চেয়েও সে সচেতন, আল্লাহ আমাদের থেকেও তাকে বেশি সচেতনতা দান করেছেন। আর সেটা যেহেতু আমি শুনতে পারলাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। এই জন্য শেখার, জানার, বোঝার
শেষ নাই, আপনি অনেক ছোট মানুষ থেকেও শিখতে পারেন, অনেক ছোট কিছু থেকেও আপনি শিখতে পারেন। আমাদের একজন প্রফেসর বলতেন যে ওয়াকাদ ইউজাদু ফিন নাহরি মা লা ইউজাদু ফিল বাহার, এমন অনেক জিনিস নদীতে আপনি খুঁজে পাবেন যেটা হয়তো সমুদ্রে নাই। জন্য কাউকে ছোট জ্ঞান করা উচিত না, তুচ্ছ জ্ঞান করা উচিত না। যার কাছে যে জিনিস আপনি শেখার মতো পাবেন আপনি শিখেন, আপনি বড় অসুবিধা নাই। ছোট ছোট ছোটদের কাছ থেকে আপনি শিখতে পারেন, নিতে পারেন, আপনাকে সমৃদ্ধ করতে, আপনি নিজেকে নিজে সমৃদ্ধ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আরো বেশি শেখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে এখানেই শেষ করব। আমরা আগামী পর্বে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হুদহুদ বা ওনার যে পাখি হিসেবে যে দূতের দায়িত্ব পালন করেছিল, মানে একটা পাখি রাষ্ট্রদূত, কল্পনা করতে পারেন একটা পাখি রাষ্ট্রদূতের ভূমিকা পালন করেছে, সেই ঘটনা। সাবার রানী, যার নাম বলা হয় বিলকিস, সাবা হচ্ছে বর্তমানে ইয়ামান যেই দেশ, সৌদি আরবের পাশে, ওই অঞ্চলে ছিল। আর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল প্যালেস্টাইনে, হাজার হাজার মাইল দূরত্ব। সেই সময়কার যে ঘটনা সাবার রানীর সাথে সুলাইমান আলাইহিস সালামের, সেটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আগামী পর্বে বিইজনিল্লাহ। শুরু করব যতটুকু আগাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আমরা নিজেরা শিখতে চাচ্ছি, আপনাদের শেখাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমলে আনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।